বাপরে ভোটের দিনে পুলিং অফিসারের কাছে থাকাই যায় না। বাপরে বাপ, খালি কালি ভরে দাও। আমরা ভোট দিবার গেলে কালি ভরে দেয়, আর তখন দা ফোটা নেতা গেছে কয় না কালি ভরান যাবে না, তুমি কত খালি মারো, তখন খালি এক দিয়ে মারিচ্ছে। 1700 ভোট দিয়েছে একজনে। কি ভাই, এক মিয়া সহকারী প্রিজাইডিং, তাই দা কথা কেবা তোমরা এগুলো কি করছ, কই দেয় মুখ চুপ চুপ চুপ। তনুই যে আবার পুলিশ কথা, ভাই আপনার এটি আছেন তে ভোটগুলো এঙ্গে করিচ্ছে, তাহলে এলে কি করছে না, দেখা চলবি, কোয়া যাবে না। না, এই দেশটা খারাপ হয়ে গেছে হাতের কারণে। আল্লাহ কোরআনে বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যা কিছু ঘটে বান্দা, তোমাদের দুই হাতে গড়া কাজের ফল। মানুষের যখন হাত ভালো থাকে, দুনিয়া ভালো থাকে, ধরে কোন আল্লাহু আকবার। হাতটা যখন খারাপ হয় তখন দুনিয়া খারাপ হয়ে যায়। এই 16টি বছর গেছে, হাজার কোটি মানুষ তারা নির্বাচনে ভোট দিতে পারেনি। সরকার হাতত ব্রেক দিয়ে রাখছিল। সেই দুনিয়া একদিনে 154 জন বিনে ভোটে ঘোষণা দিয়েছে। তাও আবার ওরাই আছে, আর মঞ্চত কয় কি যে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, গত নির্বাচনে আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করেছে। মাথার থেকে পা পর্যন্ত দেখি একটা সিলের দাগ নেই। কি মিথ্যা কথা কছে রে পাগল। আবার কিছু কিছু মেম্বার ওরকে পালপাট্টা উনি আছে কয় বিসমিল্লাহির রহমানির রহিম, নামাজ পড়বেন, আমাকে ভোট দিবেন, আমি আমার ওয়ার্ডকে মাদক মুক্ত করব। বাপরে সাহস রে! 18 ফিট হলো জেলখানার পাঁচি, 18 ফিট উঁচু জেলখানার মধ্যে গাঁদা চলে, আর ওই মেম্বারের ওই করছে আমি ওয়ার্ডকে মাদক মুক্ত করবো। তোর বাপকেও পারবে না। এগুলো খালি চাপা মেরে মেরে আমাকে ভোট লিবার চাই, বুঝছেন? এইবার চাপা মেরে সরকার আইন করছে, যদি নির্বাচন, আজকে আমি নির্বাচন কমিশন আজকে ফেসবুকে বক্তব্য খবর দিচ্ছে যে কেউ যদি কোন রকমের মিথ্যা জাল ভোট দিবার চায়, যাবজ্জীবন কারাদণ্ড। বাটাম ফাটাবে এইবার। যাস এইবার যাস যাস, তোর ক্যাঙ্কার ঠেলা দেয় দেখিসনি। কথা বল, দেশে যদি সুষ্ঠু ভোট হয় এইবার বাংলাদেশে অবশ্যই ইসলাম বিজয় হবে। ইসলাম বিজয় করা ছাড়া বক্তৃতা দিয়া, নামাজ রোজা জিকির আজকার হজ কালামে এগুলা দিয়া কোন সমাজ ভালো হবে না। একটাই দাবি, কোরআনের আইন কবে কায়েম হবে? কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, আজকে বাংলাদেশে 5,12,000 মসজিদ, 90,000 মাদ্রাসা, 20,000 পীর, 1 লক্ষ বক্তা, এরপরে 3 কোটি জাকের, 2 কোটি 4 লাখ তবলিগের লোক, হাজি 25,11,974 জন। এত দিনদার লোক আমরা আছি। বলুন তো, এই দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? এগুলা বক্তৃতা কোনটি গেল? এটি দেখলে আমরা পিছিয়ে বসে নাই, সব পেরের বেটা নামাজ পড়া কি ছিল মিছে কর মানুষের পরে এখনই বক্তৃতা শুরু হতো। আপনি 20,000 টাকা দেন, এই ভিক্ষা করা আমাকে ইসলাম চলে গেল পাগল। কি ভাই, কি এলে ভিক্ষা করা ইসলাম থাকে না। মানে বাড়ির বক্তৃতা যখন শোনে 5 রকমের শ্রোতা থাকে একটা সভা। কর্তৃপক্ষ যখন দেখে সভা জমে গেছে, তখন এসে এই সভাপতি কয় আদায় করে। আবার আমাকে যারা দাওয়াত দিয়েছে ওরা যদি দেখে না কথা তো একামতে দিনের করছে, তখন কেউ কেউ করছে এক আনাই ভুল, আর শ্রোতা যারা করছে ফাটাও বাটাম। হ্যাঁ কথা কর। আর প্রধান অতিথি ওরা আগেই বক্তৃতা হেরে যায়, কেন ওরা থাকলে কোথাও আমাকে আদা থেতো করবি। কথা কর। আমরা কোরআনের কথা বলবো, কাউকে আদা থেতো করবো না। সকল ইমানদারের দায়িত্ব কোরআন বিজয় করা। আমার এক ভাইয়ের নাম শাহজাহান। আপনার নাম কি? আব্দুল। আপনার নাম আব্দুল। আপনার নাম গোলাম মোস্তফা, আব্দুল রাজ্জাক, আব্দুল গাফফার।
আর হচ্ছে সাজান ভাই, এই 4 জন আমাশয়ের রুগী। কিসের রুগী? এই ভাই গেছে এক ডাক্তারের কাছে, উনি গেছে এক ডাক্তার, 4 জন 4 ডাক্তারের কাছে। তখন এই ভাই কথা আপনি ফেলাদিল খান, ইনি গেছেন কথা আপনি অ্যামোডিস খান, উনি গেছেন নীলিগ্রাম, উনি গেছেন ফিলমেট খান। 4 জনাক যে ডাক্তার ওষুধ দিয়েছে 4 কোম্পানির 4 নাম, কিন্তু এই 4 ট্যাবলেটের গ্রুপ এক, মেট্রোনিডাজল গ্রুপ। কি গ্রুপ? মেট্রোনিডাজল গ্রুপ। এই গ্রুপের কাজ হলো আমাশয় ভালো করা, যে কোম্পানির হোক, যে ফ্যাক্টরির হোক। কি ভাই কথা ঠিক কিনা? ওই ওষুধের কাজ হলো এক, ই আমাশয় ভালো করবি। কেউ যদি বেশি খায় ওর খোলকে দিয়ে পায়খানা বার করা লাগবে। কথা বল না, এত দামি ওষুধ এই 4 আমাশয়ের জন্য শ্রেষ্ঠ ওষুধ এই 4। এখন কত এই সব ওষুধের গ্রুপ একটা, নাম হলো মেট্রোনিডাজল। কথা ঠিক কিনা? আর এখানে 242টা দল আছে বাংলাদেশে, 242টা দল। এই আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, তারপরে এলডিপি, গণ অধিকার পরিষদ, জামাত, তবলিগ, চরমোনাই, হেফাজত, 242টা দল আছে। লক্ষ লক্ষ ইমানদার আছে। কথা ঠিক কিনা? এগুলো দলের ভেতরে প্রত্যেকটা ইমানদার যদি একত্র করা হয়, এদের একটা গ্রুপ হয়। সেই গ্রুপের নাম হলো মুমিন গ্রুপ। সেই গ্রুপের নাম কি? আর ওটা হলো মেট্রোনিডাজল গ্রুপ। মেট্রোনিডাজল গ্রুপের কাজ হলো আমাশয় ভালো করা, মুমিন গ্রুপের কাজ হলো ইসলাম বিজয় করা। যে দলেরই হোক, ইসলাম যদি বিজয় না করেন তাহলে আপনি ওয়ারেন্টি গ্যারান্টি ছাড়া জীবন ব্যবস্থা দেয়া জান্নাতে যাওয়া যাবে না। যদি ওয়ারেন্টি গ্যারান্টি ছাড়া যদি কারেন্টের বল কেনেন, জীবনে কাটে গেলে ফেরত দেয়, আবার কেনা লাগবে। কথা কর না কে? কিন্তু আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা আছে ওয়ারেন্টি গ্যারান্টি। তুমি যে জীবন ব্যবস্থা মানো, গ্যারান্টি। যদি মানার চেষ্টা করো, তাও গ্যারান্টি। এদেশে ইসলামকে বিজয় হওয়াই লাগবে, তার কি মেনে আছে? মানুষ যখন একদল বেশি তৈরি হয়ে যাবে, ওরা ভোট দিলে ইসলাম বিজয় হবে। হ্যাঁ হুজুর, কথা কর না কেন? তাহলে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থার ওয়ারেন্টি গ্যারান্টি আছে। আল্লাহু আকবার। তাহলে আমরা গ্যারান্টি যুক্ত জীবন ব্যবস্থার এখন উত্তর শোনেন। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাইয়ুকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আবার আল্লাহ বলেছেন, ইসলাম নামক জীবন ব্যবস্থা আমি তোমাদেরকে নাজিল করে দিলাম। এই জীবন ব্যবস্থা যদি তোমরা বাদ দিয়া ওয়ারেন্টি গ্যারান্টি ছাড়া যদি জীবন ব্যবস্থা মানো, মানুষের তৈরি করা জীবন ব্যবস্থার ওয়ারেন্টি গ্যারান্টি নাই। যদি এই জীবন ব্যবস্থা মেনে তুমি যদি ইসলামকে বাদ দাও আর সন্তুষ্ট চিত্তে তারই আন্ডারে যদি তুমি ইবাদত করতে থাকো, আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি তোমাদের কাছ থেকে কোনো ইবাদত গ্রহণ করা হবে না। তাহলে আমাকে খাইতে পাইতে গায়ে বিলয় সাজান ভাই, হ্যাঁ? তাহলে আমাকে ইবাদত কবুলের জন্য আগে ইসলাম বিজয় করা লাগবে। ওই জন্য নবীর সাহাবীরা বৌসল থুয়া জীবন দিয়ে ইসলাম বিজয় করছে। ফরজ গোসল হয়ে গেছে, ওর উপর ফরজ গোসল ফরজ, সেটা বাদ দিয়া যুদ্ধ করেছে উহুদের ময়দানে হযরত হানজালা। তার মানে কি, আমার ডুব দিয়ে কি হবে? আগে ইসলাম যদি পরাজিত হয় আমার ডুব দিয়ে লাভ হবে না। অর্থাৎ আমাকে আগে ইসলাম বিজয় করে তারপরে গোসল করতে হবে। জোরে বলুন ঠিক কিনা? এখন ইসলাম বিজয় করতে শহীদ হয়ে গেছে, ওই ফরজ গোসল চতুর্থ আসমানে আল্লাহ তাআলা হাউজে কাউসারের পানি দিয়া গোসল করা দিতেছে ফেরেশতার মাধ্যমে। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে ইসলাম বিজয় করা আদৌ কি আমাদের জন্য এটা অবহেলার কাজ? এটা হচ্ছে ফরজ কাজ। ফরজ কাজ যদি আপনি করেন, আপনার সব ইবাদত আল্লাহ কবুল করবে। ইবাদত কবুল করার সবচেয়ে বড় মাধ্যম হলো ইসলামী জীবন ব্যবস্থা দেশে বিজয় করা। তা আমরা যদি এটা বিজয় না করে মানুষের জীবন ব্যবস্থা বিজয়ের জন্য স্লোগান দিই, মিছিল করি, মুখের চাপা মারি, তাহলে এর ক্ষেত্রে আবার কি হচ্ছে? কোরআন শরীফে সূরা মুদ্দাসসির আছে, আল্লাহ তাআলা বলছেন সূরা মুদ্দাসসিরের ভেতরে, ওয়া কুন্না নাকুদু মাল
খায়দিন। আমার আল্লাহ বলেছেন সূরা মুদ্দাসসিরের ভিতরে, যারা ইসলামকে বিলুপ্ত করার চেষ্টা করেছিল আমিও তাদের সাথে প্রচেষ্টায় রত ছিলাম। আল্লাহ, আমি ইসলাম তো মানি নাই, ইসলাম কায়েম করার বিরুদ্ধে যারা আন্দোলন করেছে ওদেরকে আমরা সহযোগিতা করেছিলাম। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষ, এই লোকগুলি সাকার নামক জাহান্নামে যাবে। তাহলে লাভটা কি? লাভ কি? কি লাভ করছে হুজুর? সেই উমর কি আছে? তুই কি উমর বানাবো? আয় কত কোন তুই কি উমর বানাবো? আয় খালি ইসলাম বিজয়ের কাজ করলে আপনার সব ইবাদত আল্লাহ কবুল করবি। এই বাংলাদেশে এতগুলো ধর্মীয় লোক আছে, নেতৃস্থানীয় লোক আছে, হাজি আছে, বক্তা আছে, পীর আছে, তবলিগ আছে, চরমনাই আছে। এই লোকগুলো যদি ইসলাম বিজয়ের পক্ষে আমরা ছুটিয়া লাগি, আগামী 5 বছরের মধ্যে এদেশে ইসলাম বিজয় করা সম্ভব। মাত্র 6 মাস 8 দিনের মধ্যে সারা বাংলাদেশের টেকনাফ থেকে তিতুলিয়া আপাতত একটা ঝড় উঠিছে। কি সাধন ভাই, এই ঝড় ওঠেনি? তাহলে আপনি বুঝতে পারছেন না, এই 54 বছর ধরে এত চাপ, এত প্রেশার, এত মামলা হামলা দিয়ে আমাকে শেষ করে দিয়েছে। তারপরেও এই 6 মাস হলে কোনো চাপ নাই দেখে মানুষ নির্বিঘ্নে কথা খবর করিচ্ছে। আরে মোবাইলের জোরে কথা কওয়া যায়নি। স্বামী স্ত্রী যে গপ্প কর্ম জানলা থেকে হয় থেকে শোনে, এরা কি বুদ্ধি করছে মানে। আমি আমার বাড়িতে ছিল পুলিশ, আমাকে ধরবে, এই শেষে আছে গাড়িলে চলেছে রাত্রে আমার বাড়ির দরজাত পিক পিকি দিচ্ছে। এখন আমি চিন্তা করি আজ শেষ রে, হা 14 বার দিল কেন, আবার ধরবে না চুকে রে। আমার গিন্নি কোন কি কর্ম করছে, দৌড় মারেন না আপনি, ধরা দেন, যদি দৌড়ে যেতে গুলি করে সাধন ভাই পাও আমার নষ্ট হয়ে যাবে, মানে মর্মখা ধরে। এর মধ্যে আমি কোনো দেখি তো বুদ্ধি করি, হঠাৎ করে আগ্নের মধ্যে চিন্তা করলো কিন্তু আমার তো গরুর গোল আছে, ওরা না এগুলো ঘর দেখবি, গরুর গোলর তো দেবে না। আমার গরু 8টা গরু ছিল, ইটেতে গড়া বানান, ওই গড়ার মধ্যে যা শুছি গরু খালি আমাকে সঙ্গে বুঝছেন। তখন আমি না পরে শুয়ে থেকে গরু নিকে চল্লারি, গরু বুঝে পারে, গরু কোনো অন্ধকার দেখা পায়, ওই বুঝে পারতে এটা আমাকে মালিক। তখন গরু আর ফোসফোটো করে না, লোকরা আছে। আমি তোমার আল্লাহর কাছে এতই ওই খ্যারের মধ্যে শুয়ে থেকে বুঝছেন, এতই জেগের করছে, আল্লাহ তোর শুক্রিয়া করে শেষ করে পারবো না আল্লাহ। কারণ এই গরুর যে তুই জবান দিসনি, সত্যি আজ আমি বাঁচে গেছি। যদি গরুর খালি জবান থাকলে হয়নি, চিৎকার করে করলে হয়নি, পুলিশ এই দেহটি আছে। কারণ ওই 16 বছর গরু শুদ্ধ আওয়ামী লীগ করছে। কথা কথা আরে এই কথা যখন আমি কই, তখন আমার কেউ কেউ কয় হুজুর জেল খাটা সুন্নত। এত বড় সুন্নত তুই ছাড়বু কে? তুই মেসাক করে পারিস, তুই চ তোক থুয়েছি হামাই করে দে, চরে চ। 4 দিন থাকলে ভোগ মা করে ডাকবি রে, তাই করছি সুন্নত। কলজার শাসা কাছে ভাই 200 বারের বল বকত দিয়ে ছিল রে 21 দিন ছেলের মধ্যে। এই তালোরার নজরুল চেয়ারম্যান, গাড়িদর 7টার চেয়ারম্যান, এত বড় বডি 2 জনের, তারই সিপেত আমাকে থুছিল। হাসিচ্ছেন, কত কষ্ট গেছে। 14টা মামলা, আমার 32 লাখ টাকা লাগিয়েছে খালি হাইকোর্ট থেকে জামিন নিতে। আর এই 12 বছর হাজিরা দিছি এই 14টা মামলার। আপনার মাসে 9-10 দিন হাজিরা দেওয়া লাগছে, প্রতিদিন হাজিরা 2000 করে টাকা লাগিয়েছে। আর ওই মৌরিগুলো এত বদমাইশ, এমন ভাবে কথা কয়, ওর কোক টাকা না দিলে মনে হয় আজই ওয়ারেন্ট বাড়াবে। সে এমন খ্যাপা বুঝছেন। পরে আমি কোনো তুর্কের দিন যাবে না রে, পরে সেই মৌরি একদিন ফোন করে কান দিচ্ছে, কে ভাই কি হচ্ছে, কান্দেন কে? কইতে সিঁড়ির থেকে পড়ে আমার মেরুদণ্ড ফাটিয়ে গেছে। আমি বল তুই মরিস নি, মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। আমরা বীরের জাত, কাউকে ভয় করার কথা নয়, কিন্তু আজকে আমরা ভয় করেছি। এই 16 বছর আমরা ভয়ে ভয়ে ছিলাম। এখন
আল্লাহ দিলে আনাও ভয় নেই। সারা বাংলাদেশ ঘুরছি, সবার কাছে বলেছি ভাই কে কোন দল করেন আমার আপত্তি নাই, সবাই ইমানদার, আমরা সবাই মিলবে মুমিন গুরু হ্যাঁ আমরা ইসলামটা বিজয় করি ভাই। আমাকে চিনতে আসেন না যে হাসিনা দেশ ছাড়বি, উনিও জানে না যে আমার ক্ষমতা যাবি। কি হলো রে, পাল্লার ভাত থাকলো তরকারি থাকলো, দামি একটা কাপড়ও পরার হুঁশ পারেনি। এটা আল্লাহর ফায়সালা। আল্লাহ কোরআনে বলছেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইনিসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমার আল্লাহ বলেছেন সূরা আর রহমানের ভেতরে, হে মানুষ জাতি, জিন জাতি, তোমরা যদি আমার বশ্যতা স্বীকার না করো, আমার আনুগত্য না করো, আমার আইন বিধান না মানো, আমার রাজ্য থেকে তুমি বেরিয়ে যাও। কথা কোন না? আল্লাহ নিজে বলছেন আমার রাজ্য থেকে বেরিয়ে যাও। আজ হোক কাল হোক পৃথিবীর যত অসৎ নেতৃত্ব কায়েম করেছে তারা পৃথিবীর জমিনে হয় পানির ডুবে মরিছে, না জুতা পেটা খায় মরিছে, না হয় পলে গেছে, না হয় আগুন দিয়ে পুড়িছে। আমার ভাইরা, সামুদ জাতি আর লুত জাতি, এই দুইটা জাতিকে যখন লূত আলাইহিস সালাম কোরআন ইসলামের দাওয়াত দিলেন, ওই জাতির নেতৃস্থানীয় লোকেরা সাধারণ লোকদেরকে লেলিয়ে দিল, যাও লূতকে তোমরা হত্যা করো। জোরে কর নাউযুবিল্লাহ। লূতকে হত্যা করো। জাতির লোকেরা ওই নেতাদের কথা শুনে লূত আলাইহিস সালামের কাছে আক্রমণের জন্য সুসজ্জিত ভাবে যাচ্ছে। সাথে সাথে লূত আলাইহিস সালামকে আল্লাহ ওহী দিয়ে বলতেছে, রে লূত, আমার নবী ভয় করো না, ভয় করো না, আমি তোমাকে বলছি তোমার রাজ্যের যে সীমানা আছে এই সীমানা অতিক্রম করে তুমি বেরিয়ে যাও, আমি এক্ষুনি ওদের উপর আসমান থেকে আগুনের বৃষ্টি বর্ষণ করব। একবার আগুন দিয়ে ওই জাতিকে শেষ করেছে। আমেরিকাত করে আগুন জ্বলা শুরু হবে, 3 দফায় আগুন জ্বলিছে। আমান খেজুরের গাছের মধ্যে থেকে আগুন বাড়াচ্ছে, নিচে কাঁচা উপরে কাঁচা আগুন, কাঁচা কাঁচা ধরে কেমনি? আল্লাহর মার দুনিয়ার হেলিকপ্টার দিয়ে পানি দিচ্ছে, প্লেন দিয়ে পানি দিচ্ছে, ফায়ার সার্ভিস অচল হয়ে গেছে, পারেনি। হেলিকপ্টারে পানি দিচ্ছে, তাও লিবিচ্ছে না। এখন ওই ডোনাল্ড ট্রাম্প আশা করছে, জোর হাত করে করছে, ও মাই গড হেল্প মি, ও মাই গড হেল্প মি, হে আমার আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। তাও আল্লাহ শোনে না। তারপরে করছে কি, ডোনাল্ড ট্রাম্প মুসলমান খবর দিছে, ও মুসলিম ভাইরা তোমরা আসো, আল্লাহর নামে আযান দাও, যাতে করে আযাব থেকে আল্লাহ বাঁচায়। আযান দেওয়ার পরেও ওই আগুন নিভেনি। কথা কর, আল্লাহ করছে তোর এত অত্যাচার, তুই নেতা তুই বিশ্বের নেতা, তোর বাটাম ফাটামো। হ্যাঁ কথা কর না, আল্লাহ নিজে হাতে এগুলো করিচ্ছে। সিরিয়ার বাশার আল আসাদ পলে গেছে, ওটি ইসলাম বিজয় হয়ে গেছে। 3 দিনে 35 জন নেতা ফাঁসি দিয়ে চড়া। যেদিন পলাছে তারই পরের দিন থেকে 3 দিনের মধ্যে 35 জন ফাঁসি দিয়েছে। সেনাবাহিনী বিলুপ্ত করছে। যারা মাথা মারবি সাথে সাথে জীবন যাবত জেল। আর আমাকে এটি দুধ দিয়ে পালিচ্ছে। আল্লাহ কোরআনত কছে দাঁতের বদলে দাঁত, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক। আমাকে মামলা দিয়েছে, ওর কোন মামলা দেয়। আমরা বেশি কিছু দিবার যাচ্ছি না। কথা কোন না, আহা রে, আমার সাক্ষাতে আমার গাঁৱত দ্বারা আমার নামে মামলা দিয়েছে, করছে ভাঙলো কে, মামলা খাটে কি? আমি বগুড়া যাচ্ছি, বারে মামলা সাজিয়ে দিবে, দৌড় মারে যাচ্ছি। 11টার সময় খবর পাচ্ছি আজ না গেলে জামিন ক্যান্সেল হয়ে যাবি। দৌড়ে যাচ্ছি, যারা ট্রাক ভাঙিছে মামলা দিচ্ছে আমাকে নামে। উনি এখন ল্যাপে ওটা করছে ভাঙলো কে, মামলা খাটে কে?
কেন ওর কোক সারে দেবো কে কতক্ষণ ওরা তো দিন কত থাকে আসুক আমরা আবার দিন কত বগল বাঁধায় এতক্ষণ এই পাগলেরা তা পারেনি একদিন গেছে দেখেছি সেনাবাহিনী পুলিশ একদিনকে বুঝে পারছে তাই বারে আহা যে পেটা পাঠিয়েছে শিবিরের একটা ছাত্র মারা দেখাচ্ছে ফেসবুকে এখন 2 হাত করে বান্ধে 3-4 জন পুলিশ পিটিচ্ছে ভাই আহা আমার চোখ দিয়ে পানি পড়ে গেছে রে এগুলো গত মার এগুলো দেখাচ্ছে এগুলো তো কেউ দেখায়নি খালি ছবি করে তো ওগুলো যাই দেখাবে তাতে তাকে ধরে তা গুম করছে হ্যাঁ কতক্ষণ এগুলো দেখে কি আপনাদের কষ্ট হয় না আমি 47 বছর ইমামতি করি 47 বছরের বক্তৃতা করি আমার মতো লোক জেলখানায় ঢোকার সময় কইতে হুজুর চুলত বাড়ি দেন কে কইতে গাঁদা টাদা আছে নাকি দেখি তুমি কি বেদবি সাধন ভাই মনে কতুর সাথে গলার ধরে মরি রে হ্যাঁ 40 বছর আগে আমি বিয়ে করার 12 বছর আগে থেকে ইমামতি করি আমি 201টা বিয়ে পড়াচ্ছি খালি একটা বউ খালি তালাক দিয়েছে আর 200টা বিয়ে টিকে গেছে আমি 40 বছর আগে তার বিয়ে পড়াচ্ছি ওরই একটা ব্যথা হচ্ছে ওই ব্যথা আবার এই 13 সালে আমার নামে মামলা দিয়েছে সেই দিন থেকে ধুলা নিয়ে লাকত দিয়ে করছি জীবনে বিয়ে পড়াবো না জীবনের থেকে ওই বউ পাইকাননি ওর সোল হয় কোন থেকে ভাইরা আমার আল্লাহর পক্ষে থাকলে জেল জুলুম অত্যাচার নির্যাতন হবে কিন্তু আমাদের দেশে যত মুসলিম আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে এদের দ্বারা আমাদের দেশের মুসলমানের সমাজে এক তিল পরিমাণ ক্ষতি হয় না যারা